আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে দেখাতে চলেছি ঝিনাইদহের একটি ব্যতিক্রম ধর্মী অন্যতম রেস্টুরেন্টের খাবার সম্পর্কে। এটা ঝিনাইদহের পায়রা চত্বর। আমরা পায়রা চত্বর থেকে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছি। আমাদের শহরটাকেও আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যেহেতু ঝিনাইদহ শহরে আসলে আলো ঝলমলে রাত্রের একটি শহর, সুন্দর একটি শহর দেখার ইচ্ছা থাকবে। এটা সরকারি কেশবচন্দ্র কলেজ ঝিনাইদহ, কেসি কলেজ নামে পরিচিত। হ্যাঁ, এই কলেজের ঠিক অপোজিট পাশে হোটেল রেস্তোরাঁ 3টি দোকান রয়েছে। গতদিন একটি দোকান দেখেছি, আজকে দেখাবো নিউ ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁ। আমরা সিলেক্ট করতেছি আজকে কি খাওয়া যায়। অনেক রাত, আমি আর নয়ন আসছি, বিশেষ একটু কাজ শেষ করে আসলাম অফিস থেকে, দেরি হলো তার জন্য খাওয়া। হ্যাঁ, গ্রিল প্রায় শেষের দিকে আজকে আমাদের প্ল্যান, আমরা গ্রিল খাবো, সাথে নান তো থাকবেই বরাবরের মতন। বলছি যে অনেক রাত হয়ে গেছে, গ্রিল শেষের দিকে, এবং তাদের গ্রিলটা কেমন, নান কেমন, হোটেল পরিবেশ কেমন, দাম দর কেমন, তারপরে তাদের ব্যবহার আচার কেমন, এই সমস্ত বিষয় এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো আপনারা আমার সাথেই থাকুন, আর আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে, যেন আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি, নতুন তথ্য দিতে পারি। তথ্যপত্র পেলে অবশ্যই আপনি খেতে পছন্দ করবেন এবং খেয়ে ঠকবেন না ইনশাল্লাহ। এই চিন্তাধারা নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও দিই। দেখতে পাচ্ছেন আমাদের জন্য নান প্রস্তুত করা হচ্ছে। আবার এই হোটেলের আরেকটা সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস আছে, সবজি। রাতের সবজিটা খুবই ভালো করে সে। আর এই ভাই আসছে সুদূর খুলনা থেকে। তো আমি হোটেলের ভিতরে ঢুকে গেলাম, একটু ফ্রেশ হচ্ছি, সারাদিনের ক্লান্তি দূর করার একটু প্রচেষ্টা আর কি। বেসিনটা সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে কেউ চিকেন চাপ অর্ডার করছে, যেটা আমরা নিয়মিত খাই। আজকে আর চাপ খাবো না, আজকে গ্রিল খাবো নিয়ত করেছি। দেখতেই পারছেন। আমরা হোটেলের ভিতরটা আপনাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দিই, যেহেতু কাস্টমার সেই খাওয়া হবে। কাকে মিস করছি আমরা? তোমাকে খুব মিস করি। না তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ফেরদৌস খাওয়াবে। জরিমানা ঠিক আছে ফেরদৌস, তোমার জন্য ওয়েট করতেছি। এই হোটেলের প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করি। তাদের প্রাইসের যে লিস্ট আছে, হ্যাঁ, আদার্স অন্যান্য হোটেলের মতনই তাদের প্রাইস রেট খুব একটা বেশি না, সেমই আছে। তো খাবারের মানের উপরে নির্ভর করবে আসলে তাদের প্রাইস ঠিকঠাক আছে কি না। তো খাবারটা খেয়ে আমি আপনাদেরকে জানাবো যে কেমন কি পরিবেশ, খাবারটা খাওয়ার উপযোগী কি না। অলরেডি আমি গ্রিল কাটতে বলেছি, এবং গ্রিলের কালারটা আমার কাছে খুবই সুন্দর লাগছে, এবং আমি যেটা চয়েস করলাম তারা আমাকে সম্মতি দিল যে সেখান থেকে আমাকে গ্রিল কেটে দিবে। কালারটা ভালো লাগছে। একটা ব্যাপার হচ্ছে, যা দেখতে ভালো না তা খেতেও ভালো না, এবং ভাইয়ের ব্যাপারটাও অনেক ভালো। আমার সাথে কথা বললো, গ্রিল সম্পর্কে বিস্তারিত বিষয় বলল। এবার বসবো খাওয়ার জন্য। দেখতেই পারছেন আকাঙ্ক্ষা, যেহেতু অনেক রাত হয়ে গেছে, একটু ক্ষুধাও লাগছে। আবার খাবার খেয়ে দেখতে হবে যে লাগে। সেই খাওয়া হবে, ঠিক আছে, কাকে মিস করছি আমরা? সেই খাওয়া হবে। তোমাকে খুব মিস করি। আর একটা নাম বলতেছে, হয়তো বলতেছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ফেরদৌস খাওয়াবে। করতেছে। জানিয়ে রাখি, এটা হচ্ছে ঝিনাইদহের একটি অন্যতম ব্যতিক্রমধর্মী হোটেল, যে হোটেলের খাবার মান সম্পর্কে আপনাদের কাছে জানাচ্ছি আমি। খাবার সামনে চলে আসছে, গ্রিলটা টেস্ট করে দেখলাম। হ্যাঁ, স্বাদটা খুবই ভালো ছিল, স্বাদটা ভালো ছিল। নানটা আসতে একটু দেরি হচ্ছে, তো বললাম যে ক্ষুধা লেগে গেছে পর্যাপ্ত পরিমাণ, এজন্য চিন্তা করছি আগে একটু খেয়ে দেখি। গ্রিলটা খুবই ভালো ছিল। আর আমার সাথে নয়ন আছে, তার কাছ থেকে রিভিউ নিলাম। সে নিজেও বললো যে ভাই গ্রিলটা অনেক ভালো ছিল। নান চলে আসছে, নান শহরের নানটাও ভালো আছে, খুবই ভালো। আমরা কম্পেয়ার করি খাবার কেমন হয়েছে। আমি নিজে না, আমার সাথে যে থাকে নয়ন, ফেরদৌস, তাদেরকেও জিজ্ঞেস করি খাবারের মান কেমন। তারা খাবারের মানের কথা ভালো বললো, এবং এখানে যারা আমাদেরকে আপ্যায়ন করলো তাদের ব্যবহারে আমি মুগ্ধ, সত্যি মুগ্ধ। মালিক পক্ষের কিছু লোক ছিল, তারাও খুবই সুন্দর ব্যবহার করছে এবং আপ্যায়ন করার চেষ্টা করছে যথেষ্টভাবে।
কোনো সমস্যা হচ্ছে কি না, খাবারের মানটা কেমন তারাও জানতে চাচ্ছে, যেহেতু তাদের বাবুর্চি কাজ করে। হ্যাঁ, অফার হিসাবে তারা আমাদেরকে একটি মজও গিফট করলো, হাফ লিটার একটি মজও। সত্যি মুগ্ধ হয়েছি তাদের ব্যবহারে। তাদের এই ব্যবসা আরও এগিয়ে যাক, এই প্রত্যাশা রাখছি। খাবারের মানটা ভালো হোক, আপনারা এসে খেয়ে দেখতে পারেন। শুধু আমার ভিডিওর কথাই খাবেন এটা না, আপনারা এসে চেক করতে পারেন এবং আমাদের কমেন্টে অবশ্যই জানিয়ে দিতে পারেন যে খাবারটা সত্যি ভালো ছিল কি না আমি বাড়িয়ে বলেছি। আর নতুন কোনো খাবারের সন্ধান থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ সেখানে খেয়ে আপনাদেরকে রিভিউ দিব। খাওয়াটা চেটে পুটে খাওয়া যেরকম বলে ঠিক সেইভাবে আমাদের প্লেটগুলো শেষ করছি। ভালো না হলে অত এরকম শেষ করতে পারতাম না। যাক, ভালো থাকবেন সবাই।